একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে আসে, সে তার চেনা পৃথিবীটাকেই পিছনে ফেলে আসে। বাবা মায়ের আদর, নিজের ঘর, নিজের পরিচয় সব ছেড়ে সে চলে আসে একজন অচেনা মানুষের কাছে। তাই তাকে বোঝা আপনার প্রথম দায়িত্ব। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝতে পারে, তার মূল্য দেয়, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষ যেমনই হোক না কেন, স্বামী যদি ঠিক থাকে, মেয়েরা নুন ভাতেও সুখ খুঁজে নিতে পারে। কারণ নারীর সুখ বড় ঘরে নয়, থাকে স্বামীর সম্মান আর ভালোবাসায়। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে এসে সব রকম অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে যায়, ঠিক তখন সে শুধু স্বামী নামক মানুষটার দিকে তাকিয়ে থাকে। সে ভাবে স্বামী হয়তো তার অপমানের জবাব দেবে, মন খারাপের সঙ্গী হবে। কিন্তু সব মেয়ের বেলায় সেটা হয় না। এমন অনেক হতভাগী থাকে যার কপালে শ্বশুর শাশুড়ির সাথে স্বামী সব কিছুই খারাপ হয়, তবু তাকে সংসার নামের নরকে থাকতে হয়। কারণ সে একজন নারী, আর কলঙ্ক শুধু নারীকেই স্পর্শ করে। জীবনে আর যাই করেন না কেন, কখনোই নিজের বাপের বাড়ির লোকজনের কথা মতো স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। বাপের বাড়ির লোকজনকে খুশি করতে গিয়ে স্বামীর মনে কখনোই কষ্ট দেবেন না। সব সময় একটা কথা মনে রাখবেন, আপনার স্বামী আপনার সাথে আছে বলেই এই পৃথিবীতে আপনার আলাদা একটা সম্মান আছে। বিয়ে না হলে হয়তো কোনোদিন বুঝতাম না নিজের বাড়িটা কতটা আপন। যে ঘরটাতে ইচ্ছামতে ঘুমাতাম, যে রান্নাঘরে মায়ের হাতের খাবার খেতাম, যে ছোট ছোট অভিমানগুলো খুব সহজেই মিটে যেত, সব কিছুই তখন খুব সাধারণ মনে হতো। কিন্তু আজ বুঝি সেই সাধারণ মুহূর্তগুলোই ছিল সবচেয়ে অসাধারণ। শ্বশুর বাড়ির দায়িত্ব সব কিছু ঠিক রাখার চেষ্টা করে নিজেকে সামলে চলা। এই ব্যস্ত জীবনে কখনো কখনো খুব ক্লান্ত লাগে। আর তখনই বাবার বাড়িতে গেলে মনে হয় আমি আবার আগের সেই মানুষটাই হয়ে গেছি, যেখানে কোনো অভিনয় নেই, কোনো চাপ নেই, শুধু নিজের মতো করে বেঁচে থাকায় শান্তি আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না।